বাসায় ফিরতে ফিরতে রাত হয় দুবার। আলিশা বলছিল থেকে যেতে। আজকে রাতটা কিন্তু তুবার বাবার আদেশ, আর্জেন্ট কথা আছে তুবাকে নিয়ে বাসায় ফিরতে। আলিশার বাবার কথায় গাড়ি করে বাসায় কাছে সবাইকে নামিয়ে দিয়ে যায় আসিফ। গাড়ি থেকে নেমেই তুবা আসিফকে জানায় যেন রাতে কল দেয়। রাত 10টার দিকে আসিফ কল করে তুবাকে, সাথে সাথেই ফোনটা রিসিভ হয়। সুন্দরভাবে সালাম দেয় তুবা। সালামের উত্তর নিয়েই আসিফ বলে ওঠে, কি ব্যাপার ম্যাডাম? অন্য সময় তো আমার সাথে কথাই বলতে না, আর আজকে নিজ থেকে বলে ফোন দিতে। আপনার সাথে আমার কথা আছে। তো বলো না, শোনার জন্য তো কল দিলাম। সামনে আমার এইচএসসি পরীক্ষা। আপনার কারণে পড়ার কনসেন্ট্রেট করতে পারছি না আমি। নড়ে চড়ে বসে আছি। কেন? আমি কি তোমার কোলে এসে বসে আছি নাকি? তুবা মনে মনে বলছে, এই যে এই কারণেই আমি ওনার সাথে কথা বলতে পারি না। লোকটা সিরিয়াসও বুঝে না। ওপাশ থেকে আবার আসিফ বলে ওঠে, তাছাড়া বিয়েটা পিছিয়ে দিলাম যাতে তোমার পড়া কোনো অসুবিধা না হয়। প্লিজ ভাইয়া, আমি চাচ্ছি এই কয়েক মাস আপনি আমার সাথে কোনো যোগাযোগ না রাখেন। পরীক্ষার শেষে না হয়। আর কিছুই বলতে পারে না তুবা। ওপাশ থেকে কেটে দেওয়া হয় কলটা। তুবা বুঝতে পারে আসিফ রেগে গিয়ে। ওপাশের রুম থেকে তুবার বাবা ডাকে তুবাকে। বাবা মার রুমে যায় সে। কি হয়েছে বাবা? এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবার পাশে বসে তুবা। ওই দিন আমার এক বন্ধু এসেছিল না বাসায়? উনি তোকে দেখেছে ওই দিন। তারপরেই ও আমাকে ওর ছেলে জুনায়েদের সাথে তোর বিয়ের প্রস্তাব জানায়। বুকটা কেঁপে ওঠে তোমার। আবার বাবার কথায় দিকে মনোযোগ দেয় সে। ও ছেলে এবার এমবিবিএস পাশ করেছে, হসপিটালে জয়েন হবে। আমি তোর সাথে জুবায়েদের বিয়েটা দিতে চাই, কথাও দিয়ে এসেছি। ওরা অবশ্যই বলছিল তোর মতামত নেওয়ার কথা, কিন্তু আমি তো জানি আমার মেয়ে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাই তোকে আজকে বলছি, এর আগে বলি নাই। বাবা, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি জানি মা, তাই এই বিষয়ে আমি কথা বলছি আমার বন্ধুর সাথে। বলছি, ওরা বলছে তুই বিয়ের পরও পড়তে পারবি। এই বিষয়ে কোনো আপত্তি নেই তাদের। আবার জুনায়েদের যেহেতু ডক্টর, সেক্ষেত্রে আরো ভালোভাবে তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি। কি বলিস মা? বাবা, তোমাদের ইচ্ছে। এই বলে তুবা এক প্রকার তাড়াহুড়া করে বেরিয়ে আসে রুম থেকে। কি করবে সে এখন? এই তো দিনে মনে মনে আসিফকে ভালোবাসতে শুরু করেছিল তুবা, কিন্তু এখন সে কিভাবে বলবে বাবাকে? খুব রাগী তুবার বাবা। তাছাড়া কথা দিয়ে এসেছে, এ পর্যন্ত কোনো কথা দিয়ে তা ভেঙে করেনি সে। চোখের পানি তুবার। আসিফের মুখটা বরাবর চোখে ভেসে উঠছে। আসিফ সবটা শুনে কি রিয়াক্ট করবে, এটাই ভাবছে তুবা। লোকটাকে বলেছিল 2 বছর পর বিয়ে করবে, তাহলে কি তার কথাও ভঙ্গ হয়ে যাবে? আর কিছু ভাবতে পারছি না তুবা ফোন দেয় আসিফের কাছে। ফোন বেজে চলছে, কিন্তু ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। 2টো কল দেওয়ার পর তুবা আলিশার নাম্বারে কল দেয়। কণ্ঠস্বর শুনে বুঝতে পারে মেয়েটা এখনো কাঁদছে। কিভাবে বলবে সে এখন এ কথা? আলিশা, কাঁদিস না প্লিজ। আপু তো 2 দিন পর আসবে, আর তোর সাথে আমার কথা আছে। কান্না থামিয়ে আলিশা জবাব দেয়, কি বলতে যাবে তুবা, এমন সময় দেখে আসিফ কল দিচ্ছে। আলিশা, তোর ভাই ফোন দিচ্ছে। আচ্ছা তুই তাহলে কথা বল, আমি পরে ফোন দিব। এই বলেই কেটে দেয় আলিশা। আসিফের
কলটা রিসিভ করে তুবা। কি হলো, কল দিচ্ছ কেন? তুমি তো বললে যোগাযোগ না রাখতে, তাহলে এখন কেন কল দিচ্ছ? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, খুব শান্তভাবে আসিফ বলে। তো কি হয়েছে, বিয়ে করে নাও। রেগে যায় তুবা। মানে আপনি আমাকে ভালোবাসেন না? তাহলে ওই দিন কেন বলেন ভালোবাসে, বিয়ে করবেন? ওপাশে মুচকি হাসে আসিফ। আমি ভালোবাসলেই বা কি, না বাসলেই বা কি, তুমি তো আর আমার ভালোবাসো না। বিয়ের পর না হয় জামাইকে ভালোবাসবা। কে বলেছে আমি আপনাকে? থেমে যায় তুবা। কি হলো, বলছো না কেন? কথাটা সম্পূর্ণ করো। কলটা কেটে মোবাইল একদম বন্ধ করে দিয়েছে তুবা। আর কথা বলতে চায় না সে। বারান্দায় চলে আসে তুবা। মৃদু বাতাস বইছে। অন্য সময় হলে এই সময়টাকে ফিল করতো সে, কিন্তু এখন তার কান্না পাচ্ছে খুব। মনে মনে ভাবছে, বাবা ঠিকই বলেছে, পুরুষ মানুষ ভালোবাসে শুধু ব্যবহার করার জন্য আর টাইম পাস করার জন্য। বাবার কথা মনে পড়ে তুবা গর্ব করে সবাইকে বলছিল, আমার মেয়েদের আমি বিশ্বাস করি ওরা এমন কিছু করবে না যাতে তাদের জন্য তার বাবার সবার সামনে নিচু না হয়, অসম্মান না হয়। এখন কিভাবে বলবে সে আসিফের কথা বাবার কাছে? বাবা নিশ্চয় মনে অনেক কষ্ট পাবে। তার মনে কষ্ট দিতে পারবে না তুবা। তাহলে কি তাদের ভালোবাসার পূর্ণতা পাবে না? আসিফের পাগলামোগুলো আর দেখতে পাবে না। ভাবতে বুকটা কেঁপে ওঠে তুবার। কবে এতটা ভালোবেসে ফেলেছিল আসিফকে, এটা ভাবছে সে। সকাল থেকে ডান চোখটা লাফাচ্ছে তুবার। মনের মধ্যে এক আতঙ্ক, ভয় বাসা বেঁধেছে। আজকের দিনটা খারাপ যাবে না তো, এটা ভাবছে সে। আসিফ ঘুম থেকে উঠে নিচে আসে। সবাইকে উপস্থিত দেখতে পায় আসিফ। সোফায় বসতে বসতে আসিফ বলে, পাপা মাম্মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আর আজকে তোমাকে যাওয়া লাগবে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটাকে, তার পরিচয় কি, পারিবারিক অবস্থা কেমন, মেয়ের আচার ব্যবহার কেমন? ও বাবা, একসাথে এত প্রশ্ন করলে আনসার করব কিভাবে? আর তুমি মেয়ে সম্পর্কে সবকিছু জানো। মেয়েটা হলো আলিশার ফ্রেন্ড তুবা। আলিশা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। আজকে এভাবে যে সবাইকে আসিফ বিয়ের কথা বলবে, এটা ভাবতে পারেনি আলিশা। তুবা তোমাকে ভালোবাসে? জানি না পাপা, আর এটা আমার দেখার বিষয়ও না। আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। পাশ থেকে আলিশা বলে উঠে, তোবা ভাইয়াকে ভালোবাসে আমি জানি। ভালোই হবে, তোবাকে আমার অনেক ভালো লাগে। যেন রূপবতী তেমন গুণবতী, লক্ষ্মী একটা মেয়ে। আমি তো আগে থেকে ভেবে রেখেছিলাম তোবাকে আসিফের বউ বানাবো। তো আগে কেন বললে না মাম্মা? তাহলে তো এতদিন বিয়ে হয়ে যেত। আজকে আমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, আজকে যেতে পারবো না, আগামীকাল যাব। না পাপ্পা, তোবার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে তার বাবা। আজকেই তোমাকে যেতে হবে। আলিশা অবাক হয়ে তাকিয়ে ভাবছে, তোবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তাকে কিছু বলেনি। পর মুহূর্তে আবার মনে হলো কালকে হয়তোবা এটা বলতে চেয়েছিল তুবা। বিয়ে ঠিক করে ফেলেছে মানে কি? তাহলে তো বলে কোনো লাভ নেই। উনি তো আর যে করেই হোক আমার তুবাকে চাই বাবা। আর কোনো কথা শুনতে চাই না আমি। এই বলে আসিফ রেগে বের হয়ে যায় বাসা থেকে। উদ্দেশ্য তোবার বাবাকে সবটা বুঝিয়ে বলবে। যদি তারপর রাজি না হয়, তাহলে তোবাকে বাসা থেকে তার বাবা সামনে তুলে নিয়ে আসবে। আসিফের পিছু পিছু আলিশাও আসে। খুব ভালো করে জানে এখন তার ভাই তুয়াদের বাসায় যাবে। ভাইয়া আমি যাব তোমার সাথে, প্লিজ নিয়ে যাও। আপত্তি জানায় না আসিফ।
বাইকে করে বের হয় যায় তারা। আসিফের মার কথায় আসিফের বাবা কল করে তুবার বাবাকে। ভাবল সবকিছু খুলে বলবে তাকে। 3বার রিং হওয়ার পর কলটা রিসিভ হয়। সালাম দিয়ে খোঁজ খবর নেওয়ার শেষে আসিফের বাবা সবকিছু ভালোভাবে খুলে বলে যে আসিফ তুয়াকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। কিন্তু ভাই, আমি অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছি। আগামীকালই তারা এসে দেখে আংটি পরিয়ে যাবে। আচ্ছা, আমি তোমার সাথে কথা বলে জানাবো আপনাকে। আচ্ছা ভাই, আপনার মেয়ে আমাদের ঘরে আসলে ছেলে বউ না মেয়ে হয়ে আসবে? ছেলেটা আমার অনেক ভালোবেসে ফেলেছে তুবাকে। আরো কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে ডাক দেয় তুবার বাবা তুবাকে। বাবা, ডাকছিলে? তুই কি আসিফকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে হাত পা কাঁপছে তো। কি বলবে সে এখন? ভালো তো সত্যি বাসে আসিফকে, কিন্তু এটা কিভাবে বলবে সে এখন? এটাই ভাবছে সে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞেস করছি আমি। আমতা আমতা করে তুয়া বলে, আসলে বাবা, প্রশ্নের উত্তর এটা না, সরাসরি উত্তর দাও। ভালোবাসো? মাথা নাড়িয়ে তুবা বুঝায় ভালোবাসে। গতকাল বলনি কেন? আমি চাইনি তুমি তোমার বন্ধুকে দেওয়া কথা ভঙ্গ করো, তাই বলিনি। বলতে বলতে কান্না করছে তুবা। এক নয়নে তুবার দিকে তাকিয়ে আছে তুবার বাবা। সত্যি মেয়েটাকে নিয়ে অনেক গর্ব হচ্ছে তার। যে মেয়ে কিনা বাবার কথা ভঙ্গ হয়ে যাবে বলে নিজের ভালোবাসাকেও ত্যাগ করে দিতে পারে। চাচ্ছিল তাকে নিয়ে তো গর্ব হওয়ার কথা। কি হলো, আমি তোমাকে কিছু বলছি, এভাবে কাঁদছো কেন? যাও রুমে যাও, পরে কথা বলছি আমি তোমার সাথে। রুমে চলে আসে তুবা। বাবা, তাদের ভালোবাসা মানবে কিনা এটাই ভাবছে সে। হঠাৎ তুবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে যার নামটা। রিসিভ করে সালাম দেয় তুবা, কিন্তু ওপাশ থেকে সালামের জবাব দেওয়া হলো না। চারপাশ থেকে অনেক মানুষের আওয়াজ ভেসে আসছে তুবার কানে। আসিফের কণ্ঠ শুনতে পায় না তুবা। অজানা আতঙ্ক বিরাজ করছে তুবার শরীরে। বারবার হ্যালো হ্যালো বলছে। হঠাৎ করে অজানা এক পুরুষের কণ্ঠস্বর ভেসে ওঠে। এই ফোনটা যার, তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক খারাপ অবস্থার সাথে একটা মেয়েও আছে। আমরা তাদের নিয়ে পাশের সিটি হাসপাতালে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হাত থেকে মোবাইলটা পড়ে যায় তুবার। জুড়ে মা বলে চিৎকার করে উঠে সে। মেয়ের এমন অবস্থা দেখে ছুটে আসে তুবার মা। কিরে তুবা, কি হয়েছে? এমন কেন করছিস? মা, আসিফ ভাই আর আলিশা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বলে চিৎকার করে কাঁদতে থাকে তুবা। দ্রুত সবাই বের হয় হসপিটালের উদ্দেশ্যে। তুবার বাবা ফোন করে জানিয়ে দিয়েছে আসিফের বাবা। খবরটা শুনে আসিফের মা অজ্ঞান হয়ে পড়ে। পাগলের মতো ছুটতে ছুটতে তুবা হসপিটালে ঢুকে। দুজনকে দুটো সিটে করে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। দুজনের অবস্থা খারাপ, মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। একসাথে প্রাণপ্রিয় বান্ধবী আর ভালোবাসা মানুষকে এমন অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় তুবা। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার হয় আলিশা আর আসিফকে। আসিফের বাবা মার সাথে আরিফাও চলে এসেছে। একসাথে দু ছেলে মেয়ে, এই রকম অবস্থা কোনো বাবা মাই সহ্য করতে পারবে না। রাস্তার যে লোকগুলো এখানে নিয়ে এসেছিল তাদের থেকে জানতে পেরেছে খুব স্পিডে বাইকটা চালিয়েছিল আসিফ, যার কারণ ট্রাকের মধ্যে ধাক্কা খায় বাইকটা। তুবাকে পাশের রুমে দেওয়া হয়েছে। এত বড় শক সে সহ্য করতে পারেনি। এই নিয়ে পরপর 2বার অজ্ঞান হয়েছে। শরীর খারাপ থাকা সত্ত্বেও তুবা নামাজে দাঁড়িয়ে যায়। সিজদায় ইচ্ছে মতো কান্না করতে করতে আল্লাহর কাছে চাচ্ছে যেন তার ভালোবাসার মানুষটি আর প্রাণপ্রিয় বোনের মতো বেস্ট ফ্রেন্ডকে আল্লাহ বাঁচিয়ে দেয়। মেয়ের এই অবস্থা দেখে তুবা বাবা ভাবছে সত্যি মেয়েটা কতটা ভালোবেসে ফেলেছিল ওদের। আর আমি কিনা
এই ভালোবাসার সম্পর্কটাকে ভাঙতে বসেছিল। মনে মনে পণ করে আসিফ সুস্থ হয়ে গেলেই বিয়ে দিয়ে ভালোবাসার পূর্ণতা পাইয়ে দেবে। কি করবে তুয়া? কিছুতেই শান্ত হয়ে বসতে পারছে না সে। মার বুকে মাথা রেখে সে কাঁদছে। মা, আমার আলী আর আসিফ ভাইয়া ঠিক হয়ে যাবে তো? ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাব। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সুস্থ করে দেবে। রাকিবও ছুটে আসে। একমাত্র বন্ধু ভাইয়ের থেকেও বেশি দেখেছে আজকে সে মৃত্যুর সাথে লড়াই করছে। চিৎকার করে কাঁদছে রাকিব। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর। ছুটে যায় সবাই। দ্রুত এ পজিটিভ ব্লাড লাগবে, এক্ষুনি জোগাড় করতে হবে। আমি দেব আমার ব্লাড এ পজিটিভ। কিন্তু আপনার তো শরীর ভালো না, দিতে পারবেন? কিচ্ছু হবে না ডক্টর, আপনি যত ইচ্ছে আমার শরীর থেকে নিন, তারপরও ওনাকে সুস্থ করে দেন। তোবাকে নিয়ে যাওয়া হয় ক্যাবিনে রক্ত নেওয়ার জন্য। তোবা ওই সময় আল্লাহকে ডাকছে আসিফকে যেন সুস্থ করে দেয়। আসিফকে কথাগুলো তার বিরক্ত মনে করবে না তোবা। রক্ত নেওয়া শেষে ক্যাবিনে শুয়ে থাকতে বলা হয় তুবাকে, কিন্তু সে না শুয়ে থাকতে পারছে আর না বসে থাকতে পারছে। কিছুক্ষণ পর আবারও ডক্টর বের হয়। ডক্টর, আমার ছেলে আর মেয়ে সুস্থ হয়ে যাবে তো? আলিশা, বাবা, আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। একটু পর আমরা কেবিনে শিফট করব। আর আপনার ছেলের অবস্থা অনেক খারাপ ছিল, আমরা ওনার 24 ঘন্টার অবজারভেশনে রাখবো। এর মধ্যে জ্ঞান ফিরলে ভালো, আর নয় হয়। আর না হয় কি ডক্টর? দেখুন, পুরোটা আল্লাহর ওপর। আমরা যথা সম্ভব চেষ্টা করব ওনাকে সুস্থ করে তুলতে। ক্যাবিন শিফট করা হয়েছে আলিশাকে। এখনো জ্ঞান ফিরেনি। আপনারা ওনার জ্ঞান ফিরলে বেশি কথা বলবেন না এখন। ওনাকে ডিস্টার্ব করা যাবে না। এই বলে ডক্টর চলে যায়। তুবার শরীর একদম দুর্বল হয়ে পড়েছে, প্রচুর কাঁদতে ফলে মাথা ব্যথা করছে তার। পেশেন্টের জ্ঞান ফিরেছে। নার্স কথাটা শোনা মাত্র তুবা সবাই ছুটে যায়। আলিশাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তুবা। কি হলো, কাঁদছিস কেন? মরে তো আর যায়নি, কেঁদে কেঁদে কি করছিস? চেহারার অবস্থা, একটা থাপ্পড় দিব। মৃত্যুর সাথে লড়ে এসেছি, তারপরও আমার চিন্তা করিস। আর কিছুক্ষণ কথা বলার পর আলিশা বলে উঠল, আচ্ছা ভাইয়া কেমন আছে? আমি ভাইয়ার কাছে যাব। চুপ করে যায় সবাই। কি হলো বলছো না কেন? আমাকে ভাইয়ের কাছে যেতে হবে। আমার থেকে প্রচুর আঘাত পেয়েছে ভাইয়া। ও বলেই এই বলে বেড থেকে উঠে পড়তে নিয়েছিল আলিশা। সবাই ধরে শোয়ার আলিশাকে। কি করছিস রে মা তুই? তুই এখনো পুরোপুরি সুস্থ না, ভুলে যাস না। আমরা এখন আসি, তুই রেস্ট নে। এই বলে ক্যাবিন থেকে চলে আসে সবাই। আলিশার মার অবস্থাও খারাপ হয়ে আছে। অনেক জোরাজুরি করার পর আলিশার বাবা আলিশার মাকে নিয়ে বাসায় যায়। তুবার বাবা মাও চলে যায় বাসায়। কেউ যেতে চাইতে ছিল না, কিন্তু ডক্টর ভিড় না জমানোর জন্য কথা বলার সবাই বের হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার আসবে। প্রায় 15 ঘন্টা হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি আসিফের। এখন পর্যন্ত কেউ মুখে খাবার তুলেনি। আলিশা বেড থেকে উঠে চলে এসেছে। ভাইয়াকে না দেখে শান্তি হবে না তার। ডক্টরের সাথে কথা বলে দুবার আসিফের ক্যাবিনের ভিতর ঢুকে। মাথা আর পায়ের ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক। এই অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে তুবা। আসিফের পাশে টুলের মধ্যে বসে তুবা। আসিফের একটা হাত তার হাতের মুঠে নেয় তুবা। এতক্ষণ আপনার পাশে বসে থাকলে তো কত কথা বলতেন, এখন কেন বলছেন না? আপনি যা বলবেন আমি তাই শুনবো, উঠুন। মাথা নিচু করে কাঁদছে তুবা। চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে তার। হঠাৎ তুবা অনুভব করে আসিফের হাতটা হালকা নড়ছে। দ্রুত চোখের পানি মুছে তাকায় আসিফের দিকে।
ধীরে ধীরে চোখ খুলছে আসিফ। তুবার ডাক দেয় ডক্টরকে। ডক্টর এসে চেক আপ করে জানায় আসিফ এখন আউট অফ ডেঞ্জার। সত্যি এমন পেশেন্ট ফিরে আসা অনেক টাফ। সবাই দয়ায় উনি ফিরে এসেছেন। রাকিব ফোন করে জানিয়ে দেয় সবাই।